হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 8টা আর আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। যদি ভালো লাগে তো আমার ভিডিও একটা লাইক, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার গলাটাকে একটু ইগনোর করো, আমার গলাটা একটু প্রবলেম হয়েছে ঠান্ডা লেগে, তাই জন্য গলাটা এরম শোনাচ্ছে। যাই হোক, দেখতে থাকো। আমি এখন ঘুম থেকে উঠেই আগে ফার্স্ট বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, তো তারপরে আবার অন্য কাজ করব। আজকে একটু বাইরেই সময়টা বেশি কেটে গেছে। মানে ঘরেও কাজ করেছি, কিন্তু ব্যাংকে ঝামেলা নিয়ে না একটুখানি প্রবলেমে আছি। সারাদিনটা একটু বেশিরভাগটা বাইরেটাতেই ব্যাংকেই কেটে গেছে, ওই জন্য ভিডিওটা আজকে ছোটো হয়েছে একটু। ঘরের একটু টুকটাক কাজ করে দিয়ে আমি 10টা সাড়ে 10টার দিক করে ব্যাংকে গিয়েছিলাম। তখন থেকে আমার বাড়ি ফিরতে ফিরতে 2:30 বেজে গেছে মোট কথা। এবার এতক্ষণ সময় আমি বাড়িতে ছিলাম না। তারপরে আবার সন্ধ্যাবেলার দিকে রান্নাবান্না করে আবার গেছি পুজো দিতে। আমাদের এখানে তারামা পুজো হচ্ছিলো কালকে, মানে বাৎসরিক পুজো এটা হয় জ্যৈষ্ঠ মাসেই। তো এবারেও হচ্ছিল, তো সেখানে গিয়েছিলাম পুজো দিতে। তো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, এখন বিছানা গুছিয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে চলে এসেছি নিচে চা খেতে। তো ঘরদোর ঝাঁট দিয়ে মুছেও নিয়েছি। তো যাই হোক, চা খাচ্ছিলাম, ওদের সবার চা খাওয়া হয়ে গেছিলো, শুধু আমারটা বাকি ছিল। মানে শাশুড়ি আর বরের চা খাওয়া হয়ে গেছে, শুধু আমারটা বাকি ছিল। তার জন্য গরম করে নিয়ে একটু দুধ দিয়ে চাটাকে খেয়ে নিলাম আর কি। আর এখানে দেখো, আমার ছেলের জন্য একটু পরোটা করবো। ও তো ভাত খেতে চায় না। আবার বিউলি ডাল, পোস্ত, ঝিঙে আলু পোস্ত আর পটল ভাজা হবে, ওই সব দিয়ে ভাত খাবেই না। এখানে বিউলি ডাল সেদ্ধ হচ্ছে, আর ওখানে সবজিগুলো কাটা আছে, আমি নিজেই কেটেছি। তো আগেই বললাম একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আমি চলে যাব, শুধু ভাতটা মা পরে করেছে। আমি তরকারিপত্রগুলো করে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে দিয়ে চলে গেছি। এমনকি স্নান করতে করতে আমার 3টে বেজে গেছে। বাড়ি এসে আগে খেলাম, সকাল দিয়ে কিছু খাইনি বলে খেয়ে দিয়ে তারপর আজকে স্নান করেছি। তো পরোটা না আজকে একটু কুলচা মতো বানাচ্ছি। একটুখানি টক দই ছিল, সেটা দিয়ে ময়দাটাকে মেখেছিলাম। তারপরে তো কালো জিরা ধনে পাতা দিয়ে কুলচা বানাই। কুলচা খেতে আমার ছেলে খুব ভালোবাসে। তো ধনে পাতাটা ছিল না, শুধু কালো জিরে দিয়ে একটু কুলচা মতো বানিয়েছি। আর এখানে কাকিমা চা খেয়েছিল বলে মা চা করেছিল, তো চায়ের বাসনগুলো একটু মেজে নিচ্ছে আর কি। আর এই তো এখানে দেখো, পটল ভাজা করছি। পরোটা হয়ে গেছে, এই সরি কুলচাটা হয়ে গেছে, এখন আমি পটলগুলো ভাজা করে নিচ্ছি। আর এখানে দেখো, পটল ভাজা হয়ে গেছে, আর ঝিঙে আলুটাকে নুন লঙ্কা হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছে, একটু চিনিও দিয়েছি অল্প করে। আর এই তো পোস্তটাকে বেটে নেবো, বেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তো ভালোই হয়েছিলো খেতে, মিষ্টি মিষ্টি মতন, মানে অল্প মিষ্টি আর কি।
ঝিঙে তো এমনি মিষ্টি, তার মধ্যে আবার অল্প একটু চিনি দিয়েছি। অন্যরকম লাগছিলো যে পোস্তটা খেতে। আর এখানে বিউলির ডালের জন্য আদা মৌরিটা বেটে নিচ্ছে, আর আমার ছেলেই ঘুম থেকে উঠলো, উঠে মুখ ধুচ্ছে। যাই হোক, এই যে বিউলির ডাল, পটল ভাজা আর আলু পোস্ত, এই হয়েছে রান্না আজকে। শনিবার আমাদের নিরামিষ। আর এই তো কুলচাগুলো ছেলের জন্য 3টে করেছি, বেশি করিনি। আর এই তো এখন আমি ব্যাংকে যাবো বলে বেরিয়ে পড়েছি, রেডি হয়ে নিয়েছি। একটা অন্য ব্যাংকে যাবো এখন। আর এই তো এখন চলে এলাম রাত্রিবেলা, একদম সোজা। এখন বাজে সন্ধ্যে 7টার মতন। আলুর দম করেছি, আর পরোটা করেছি, আর রুটি করেছি। আর এই তো রান্নাঘরের এরকম অবস্থা। এখন যাবো তারামা পুজো দিতে। আমি আর যাবো, আমার দেওরের মেয়েটা এসছে, ও যাবে আমার সঙ্গে, বাচ্চাটা। আর আমার ছেলে যেতে চায়নি। আর আমার বোন আর বোনের মেয়ে ওদিক দিয়ে আসবে। এই যেখানে বাসনগুলো পড়েছে এগুলো মাজবো, আগে পুজো দিয়েছে তারপরে মাজবো। তো যাই হোক, এই তো আলুর দমটা হচ্ছে, নিরামিষ আলুর দম। আর কালকে ভালো অমাবস্যাও ছিল। এই যে আমি পুজো দিতে যাবো বলেই একটা শাড়ি পরে নিয়েছি। এই যে দেখো, পরোটাও করেছি, রুটিও করেছিলাম, পরোটাও করেছিলাম। এই যে আমার দেওরের মেয়ে আমার সঙ্গে যাবে। আমি বলছে যে আমার একটু ছবি তুললেও করছে। তো যাই হোক, এই তো পুজোর জিনিস জোগাড়গুলো করে নিয়েছি। আর মিষ্টিটা খালি কিনবো, হাতে টাকা নিয়ে নিয়েছি, কি ওখানেই মিষ্টি দোকান, ওখান থেকে মিষ্টিটা কিনে পুজোটা দিয়ে নেবো। তো দেখো এখন চলে এসেছি, ওদিক থেকে আমার বোন এসছে, আর এদিক থেকে আমি, দুজন দুদিকে থাকি রাস্তার দুপারে। ও পারে থাকে, আমি এপারে থাকি। তো ওই দিক থেকে এসছে ওর মেয়েকে নিয়ে। আর আমরা এখন পুজো দেবো বলে লাইনে দাঁড়িয়েছি, আর আমার বোন গেছে মিষ্টি কিনতে, দু বোনের প্রচুর লাইন পুজো দেওয়ার, ওই জন্য পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছি এই লাইনটাতে। রাস্তার ওপরেই পুজোটা হচ্ছে একদম। অনেক ভিড় হয়, অনেক। অন্নকূটও আছে বুধবারে, আমরা যাই না অন্নকূটে। তা আমার বোন বলছিল এবারে যে আসবি নাকি অন্নকূটে, আসবি? আমি যে দেখি, আমার যেন কীরকম একটা লজ্জা করে। তো এই তো দেখো, এখানে একটা মন্দির আছে তারা মায়ের, প্রতিষ্ঠা করা ঠাকুরটা, আর একটা মাটির ঠাকুর নিয়ে এসে পুজো হয়। তো এটা মন্দিরটা পরে হয়েছে, এটা পাথরের। আর মাটির ঠাকুরটাই 12 মাস নিয়ে এসে পুজো হতো। আর এই পাথরের ঠাকুরটা পরে হয়েছে মন্দিরটা। আর এই তো এখানে আমার বোন আবার ফুল কিনছিল, ফুল দিতে ভুলে গেছে, তাড়াহুড়ো করে পুজো দিয়ে দিয়েছে, আবার ফুল কিনে পুজো দিল। আমি ফুল আগে দিয়ে দিয়েছি। তো এইটা মাটির ঠাকুরটা, এটা অনেক দিন ধরে পুজো হয়। এই ঠাকুরটাকে প্রত্যেকবার নিয়ে এসে পুজো করা হয়, তারপর বিসর্জন করে দেওয়া হয়। আর এখন আমরা ফুচকা খেতে যাচ্ছি। আর এর সাথে সাথে ভিডিওটা যেখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কাল একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। আমরা ফুচকা খেয়ে নিই। প্রচুর ভিড় রাস্তাটার মধ্যে। আর এখানে ফোনটা একটু ঘুরে গেছে খালি। তো আমরা ফুচকা খাচ্ছিলাম।